দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি শাহরিয়ার হোসেন সোহান। শুরুতেই শিরোনাম। নবীনগরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন। জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি কমরেড অ্যান্ড ভিজিলেন্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্স সহ বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকাস্থ নবীনগর কল্যাণ সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন নবীনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি বলেন, আমি নবীনগরের সন্তান। আমার বাড়ি রতনপুর ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে। আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জগন্নাথপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রথম আহ্বায়ক কমিটি করেছিলেন, আমি সেই কমিটির সদস্য ছিলাম। সেই থেকে আমার রাজনৈতিক জীবন শুরু এবং জাতীয়তাবাদীর আদর্শে আইনজীবী পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিয়েছি এবং এলাকার সাধারণ মানুষের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে। আমার জীবনে নবীনগরকে নিয়ে কাজ করার একটি স্বপ্ন রয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও নবীনগরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদি দল মনোনয়ন দেয়, নবীনগরবাসী আমাকে নির্বাচিত করে, আমি নবীনগরকে একটি স্যাটেলাইট উপশহর হিসেবে গড়ে তুলব। আমি গুরুত্ব দিব শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি সহ সকল সেক্টরে। সাংবাদিকদের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতার কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। তিনি আরো বলেন, আমাকে যদি দল মনোনয়ন নাও দেয়, দল যাকে মনোনয়ন দেয় আমি দলের হয়ে তার জন্য কাজ করব। তিনি বলেন, আমি এমপি হই আর না হই নবীনগরবাসীর সাথে থাকব এবং সাংবাদিক সমাজকে নিয়ে নবীনগরের উন্নয়নে কাজ করব। এই সময় তিনি নবীনগর প্রেস ক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ হোসেন শান্ত। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরভ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ। এখন নবীনগর থেকে যে একটা দাবি উঠেছিল সুপারিশ করার জন্য, এটাও আমি জানি। আমি ওনার কাছে দেখা করার জন্য একটা সময় চেয়েছি একজনের মাধ্যমে। ওনার সাথে সরাসরি আমার যোগাযোগ নাই, তবে আমার যে অবস্থানটা আছে সেই অবস্থানের কারণে উনি কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছেন। হ্যাঁ, এখনো আসছেন কি আমি জানি না। আমি আসার পর হয়তো ওনার সাথে আমার একটু দেখা হবে। আমি সময় চেয়েছি এবং সময় চাওয়া যে কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য, কথা বলার জন্য, এইটাও একজন। এইটা আমার নবীনগর মায়ের রসুলপুর যে হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল এখানে দেওয়ার জন্য বলছে, এটার সাথে আমি একমত এই দাবির সাথে। এবং আমার সাথে যদি ওনার দেখা হয় ইনশাল্লাহ, আমিও আমার অবস্থান থেকে ওনাকে আমি অনুরোধ এবং বোঝানোর চেষ্টা করবো যে এটা যেন উনি এখানে শিফট করেন। এবং এটার কিন্তু এই হাসপাতালটার যে ইয়াটা হয়েছে, এটা কিন্তু উনি মূল উদ্যোক্তা আর কি। তো এটা আমি এটার সাথে একমত। আর এটার জন্য আমি আমার অবস্থান থেকে আমি ক্ষুদ্র প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। আর যেটা বলছি 2 মাসের ভিতরে আমি প্রমাণ করবো, ওই শব্দটা ওইভাবে আমি উপস্থাপন করি না। আমি বলছি আপনাদের মাধ্যমে যে মেসেজ যাবে, 2 মাসের ভিতরে একটা অবস্থান তৈরি হবে এবং সেটা আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সুষ্ঠুভাবে সমাজের কল্যাণে যে চিন্তা করেন, আমার চিন্তার সাথে আপনাদের অনেক চিন্তা মিলবে। আমরাও সমাজের কল্যাণের চিন্তা করি। আমি গতানুগতিক যে রাজনীতি, সেখান থেকে নবীনগর রাজনীতিটাকে আমি একটু বের করে নিয়ে আসতে চাই। কতটুকু পারবো জানি না, বাট আমার প্রচেষ্টা থাকবে। সুতরাং আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা আমি কামনা করি। এবং আমার সাথে আপনাদের যে সেতু বন্ধন আজকে থেকে শুরু হয়েছে, এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। হ্যাঁ, তো আমি সর্বদাই আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, আপনারা আমার পাশে থাকবেন। আমরা তো একসাথে নবীনগরের কল্যাণে কাজ করতে পারবো, অ্যাটলিস্ট কিছু কিছু কাজ তো করতে পারবো। এখন এমপি হইলেও পারবো ভালোভাবে, না হইলেও তো কিছু কিছু কাজ। আপনারা সকলেই জানেন যে সরকার এখন আছে, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং অত্যন্ত একটা ক্রুশিয়াল সময়ে ওনারা দিন কাটাচ্ছে। সেই সুযোগ অনেকেই নিচ্ছেন। আপনাদের অনেকের খেয়াল থাকার কথা, যারা মুরব্বী আছে আমাদের এই মুরব্বীর খেয়াল থাকার কথা, স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তখনকার প্রেক্ষাপটে ঘটনা ঘটতো, ডাকাতি হতো,
খুন খারাপি হতো, তখন একটা আসলে ক্রুশিয়াল সময় ছিল, তেমনি একটা সময় কিন্তু এখন চলছে। যেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান, অনেকে এটাকে ভুলভাবে নিয়েছেন, প্রথম আমাদের দল সবসময় বলে আসছে যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে, আইনের শাসনকে সুসংহত করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। যখনই একটা নির্বাচিত সরকার চলে আসবে, রাষ্ট্রীয় কাঠামো যখন একটা নিয়ন্ত্রণে চলে আসবে পুরোপুরি ভাবে, তখন ইনশাআল্লাহ এই মব জাস্টিসটা থাকবে বলে আমরা মনে করি না, বিশ্বাস করি না। এবং অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই লক্ষ্যেই জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে। যদি ইনশাআল্লাহ নির্বাচন হয়, জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, তখন অবশ্যই আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর আমি একজন আইনজীবী হিসেবে আপনি যে জানতে চেয়েছেন, যদি আমি মনোনয়ন পাই, এই নবীনগরের মানুষ যদি আমি নির্বাচিত করে সেই সরকারের অংশ হিসাবে আমি আমার গুরুত্বপূর্ণ অবদান পার্লামেন্টে আইন পাস করার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।